আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বাসায় কিভাবে চিকেন স্টক তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করবেন তারই একটি ডিটেলস ভিডিও শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। চিকেন স্টক তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব। স্টক তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগির বুকের মাংসটা নিয়েছি। আমি এখানে সলিড মাংসটা ব্যবহার করছি। আপনারা চাইলে হাড় আছে এরকম মাংস ব্যবহার করতে পারবেন। এরপরে লাগছে দারুচিনি। আমি এখানে 2 টুকরা দারুচিনি নিয়েছি আর নিয়েছি তেজপাতা একটি। আর সবশেষে লাগছে লবঙ্গ ও এলাচ। আমি এখানে একটি করে লবঙ্গ আর এলাচ নিয়েছি। এবারে এই সব উপকরণকে পরিমাণ মতো পানি দিয়ে একসঙ্গে জাল করে নিব। বন্ধুরা, আমি এখানে সলিড চিকেনের মাংসটা নিয়েছি কারণ আমি এটা দিয়ে বিয়ে বাড়ির মতো করে সবজি তৈরি করব। আর এখান থেকে যে স্টকটা তৈরি করব সেটাই আমি সবজিতে ব্যবহার করব। আমার পরবর্তী রেসিপিতে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির সবজি রেসিপিটি শেয়ার করব। তো এখন আমরা চিকেন স্টকটা তৈরি করে নিব। তার জন্য একটি হাঁড়িতে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে চিকেন, এলাচ, দারুচিনি সহ বাকি গরম মশলাগুলো এক এক করে দিয়ে দিব। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো। এবারে এই সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে জাল করে নিব। কিছুক্ষণ পর যখন পানিতে বলক চলে আসবে তখন চুলার আঁচ আরেকটু কমিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সবকিছুকে জাল করে নিলেই আমাদের চিকেন স্টকটা তৈরি হয়ে যাবে। তো দেখুন 10 মিনিটের মধ্যে আমাদের চিকেন স্টকটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চিকেনের টুকরাটাকে তুলে নিব আর যে স্টকটা তৈরি হয়েছে সেটিকে ঠান্ডা করে নিব। তো দেখুন বন্ধুরা, আমাদের চিকেনের স্টকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা একটি পাত্রে ঢেলে নিব। তো দেখুন বন্ধুরা, ঘরে কত সহজেই সলিড এবং হেলদি চিকেন স্টক তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা দিয়ে স্যুপ অথবা অন্য যে কোনো আইটেম তৈরি করতে এই স্টকটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি ডেকোরেশনের জন্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। বাজারে চিকেন, বিফ সহ যেকোনো স্টক আলাদাভাবে কিনতে পাওয়া যায়, তবে সেটি হালাল কিনা এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। তো আপনারা চাইলে এইভাবে বাসায় স্টক তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এই অবস্থায় স্টকটাকে যে কোনো কাঁচের বয়াম বা বোতলে ঢেলে নিতে পারেন অথবা এয়ারটাইট কোনো বক্সেও ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। তবে সেটি কোনোভাবেই যেন 30 দিনের বেশি না হয়, কারণ এর মধ্যে কৃত্রিম প্রিজারভেটিভ দেয়া নেই, তাই এর গুণাগুণ দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই সময়ের মধ্যেই আপনাদেরকে স্টকটা ব্যবহার করতে হবে। আর যদি আমার মতো রান্নার জন্য প্রিপারেশন হিসেবে আগে থেকে তৈরি করে রাখতে চান তাহলে আগের দিন তৈরি করে রেখে পরের দিন রান্নার কাজে ব্যবহার করতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।